বিপদ এলে কী করবেন? দেখুন, বিপদ কিন্তু বলে কয়ে আসে না। বিপদ হঠাৎ করেই আসে। এবার সমস্যাটা হচ্ছে বিপদ এলে সেই মুহূর্তে কী করব? সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো মনটাকে স্ট্রং রাখার চেষ্টা করতে হবে। পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক থাকে, এই চেষ্টা করতে হবে। বিপদ একা আসে না। বিপদ আরও কিছু বিপদকে সঙ্গে নিয়ে আসে। এবার যদি নিজেদের মধ্যে আপনারা ঝগড়াঝাটি করেন কি নিজেদের মধ্যে যদি আপনারা সমস্যা সৃষ্টি করেন, মানে পরিবারের মধ্যে যে সমস্ত সদস্যগুলো রয়েছেন, তাহলে কি হবে, আপনাদের এই যে বিপদ আরও বাড়বে। তাই বিপদ এলে কি করে বিপদের মুখোমুখি হতে হয় এই চেষ্টা করুন। ভয় পেয়ে পিছিয়ে আসবেন না, তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনি কতদিন ভয় পাবেন? আপনি হয়তো একটা বিপদ থেকে ভয় পেয়ে চলে এলেন, তাহলে দেখবেন পরবর্তীকালে আরও 10টা বিপদ আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। তাই একেবারে প্রথম স্টেপে বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, বিপদ এলে কখনো পিছিয়ে আসবেন না এবং এর সাথে ভয়ও পাবেন না যে আমি এই বিপদের মুখোমুখি হতে পারবো না, আমি এত বড় ধাক্কা সহ্য করতে পারবো না, আমি এত বড় বিপদের সাথে আমি স্ট্রাগল করতে পারবো না। এরকম যদি ভাবেন, তাহলে শুনে রাখুন, এর পরবর্তীকালে যে বড় বিপদ আসছে, আপনি সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবেন না। কারণ আপনি তো যে কোনো বিপদেই ভয় পেয়ে যান, যে কোনো বিপদের মুখোমুখি হতে আপনি ভয় পান। এটা হচ্ছে আপনার দুর্বলতা। এই দুর্বলতাকে দূর করতে হবে। মনে সাহস অর্জন করুন। বিপদ আসতেই পারে, যে কোনো মুহূর্তে বিপদ আসতেই পারে, হঠাৎ বড় বিপদ আসতেই পারে। তো বিপদ এলে নিজেদের মধ্যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করবেন, ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকের মতামত নিয়ে আপনি একটা সুন্দর ডিসিশন নেবেন। প্রত্যেকের মতামত নেবেন, প্রত্যেকের সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন, মানে আপনার পরিবারের কথা বলছি। তারপর আপনি ডিসিশন নেন। কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান, আপনি যদি মুখোমুখি হতে সাহস না পান, কতদিন আপনি পিছিয়ে থাকবেন? কতদিন আপনি তাদের ভয় লুকিয়ে থাকবেন? বেরিয়ে আসুন, বরং বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন বিপদ আপনাকে দেখে ভয় পালিয়ে যাবে। আর যারা শত্রু ভাই, তারা বরাবরই শত্রু হয়। আপনি আপনার কর্মের দ্বারাই দেখিয়ে দেবেন, মুখে কিচ্ছু বলার প্রয়োজন নেই। আপনি যদি শত্রুর সামনে এভাবে চুপিসারে থাকেন, আপনি যদি শত্রুর সামনে গুটিয়ে রাখেন নিজেকে, ভয় পান শত্রুর সামনে মুখোমুখি হতে, তাহলে শত্রু আপনাকে আরও বেশি কষ্ট দেবে এবং শত্রু আপনাকে নানান দিক থেকে আঘাত করার চেষ্টা করবে। ভালো থাকবেন, মনে সাহস অর্জন করুন।